আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আল বাইয়িনাহ এর 11 নম্বর পর্ব এটি। আগের 10টি পর্বে 57টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। 58 নম্বর শব্দ হচ্ছে খালিদিনা, এর অর্থ হচ্ছে স্থায়ী হবে অথবা স্থায়ীভাবে থাকবে। এখানে লক্ষ্য করি খয়ের উপরে খাড়া জবর এসেছে। যদি কোনো হরফের উপরে খাড়া জবর নিচে খাড়াজের উপরে উল্টা পেশ আসে সেক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে, এবং এখানে ইয়া সাকিন ডাইনেজের এটি হচ্ছে মদের হরফ, এক্ষেত্রেও একালিফ টেনে পড়তে হবে। 59 নম্বর শব্দ হচ্ছে ফিহা। এখানে দুটি শব্দ রয়েছে। ফি এর অর্থ হচ্ছে মধ্যে এবং হা এর অর্থ হচ্ছে তার। এই তার বলতে এখানে জাহান্নামকে বোঝানো হয়েছে, এবং এখানে ইয়া সাকিন ডাইনেজের মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। এটি হচ্ছে আলিফ খালি ডাইনে জবর, এটিও মদের হরফ, এক্ষেত্রেও একালিফ টেনে পড়তে হবে। ফিহা। 60 নম্বর শব্দ হচ্ছে উলাইকা, এর অর্থ হচ্ছে ওই সব লোক। এখানে লক্ষ্য করি লামের উপরে খাড়া জবর এসেছে। যদি কোনো হরফের উপরে খাড়া জবর বা মদের হরফের উপরে এই মোটা চিহ্ন আসে এবং পরবর্তী হরফ যদি গোল হামজা আসে সেক্ষেত্রে 4 আলিফ টেনে পড়তে হবে, একে বলে মদ্দে মুত্তাসিল। এখানে পড়তে হবে উলাইকা। 61 নম্বর শব্দ হচ্ছে হুম। হুম শব্দের অর্থ তারাই। 62 নম্বর শব্দ হচ্ছে শাররু, এর অর্থ হচ্ছে অধম। 63 নম্বর শব্দ হচ্ছে বারিয়াহ, এর অর্থ হচ্ছে সৃষ্টির। এখানে লক্ষ্য করি ওয়াকফের স্থান অর্থাৎ 6 নম্বর আয়াত এখানে শেষ হয়েছে, ওয়াকফের স্থানে গোলতা এসেছে। যদি ওয়াকফের স্থানে গোলতা আসে সেই ক্ষেত্রে একে হা পড়তে হবে, এবং এই গোলতার সাথে এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ যাই আসুক সেক্ষেত্রে একে সাকিন ধরে হা পড়তে হবে। এখানে পড়তে হবে বারিয়াহ। তাহলে এই শব্দগুলো যদি পূর্বের শব্দের সাথে মিলিয়ে পড়ি, অর্থাৎ 6 নম্বর আয়াত যদি সম্পূর্ণটি মিলিয়ে পড়ি, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। এবং এর সরল অনুবাদ হবে নিশ্চয় আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ী বা স্থায়ীভাবে থাকবে, তারাই সৃষ্টির অধম।